ধন্যবাদ। এবছরও আলু কিন্তু আপনার হলো কৃষকের জন্য খুব মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে, এই পরিমাণ আলুর চাহিদা আসলে গোটা দেশে আছে কিনা সেটাও একটা সন্দেহের ব্যাপার। বগুড়া সহ আপনার হলো গোটা দেশে প্রচুর আলুর উৎপাদন হয়েছে। বগুড়াতেই আলুর উৎপাদন হয়েছে ১২,০০,০০০ টনের উপরে। এদিকে কৃষকেরা তাদের আলু আপনার কোল্ড স্টোরেজে রেখেছেন। তবে খুব বেশি যে রেখেছেন তাও বলবো না। কারণ ৪২টি কোল্ড স্টোরেজের মধ্যে সবগুলো কোল্ড স্টোরেজ পরিপূর্ণ হয়নি। আমরা আগের রিপোর্টেও দেখিয়েছিলাম যে সেখানে কিন্তু কোল্ড স্টোরেজ দেখেছি যে পরিপূর্ণ হয়নি। আর সত্যি কথা বলতে কি এ সময় কিন্তু আলু কোল্ড স্টোরেজ থেকে বের হওয়া শুরু করে। এই সময় আলু বের হলে পারে তারপরে সেটা সে বাজারে যাবে। কিন্তু আলু এখন পর্যন্ত কোল্ড স্টোরেজ থেকে বের হয়নি। আরও ১৫ দিন পর বের হবে কিনা সেটাও একটি সন্দেহের ব্যাপার। আরেকটি কথা আপনার জানা দরকার যে আসলে বগুড়ার একজন মানে কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের একজন আমাকে জানিয়েছেন যে তারা রপ্তানি করার চিন্তাভাবনা করছেন এবং চেষ্টাও করছেন। যদি রপ্তানি করতে পারেন তাহলে হয়তো কৃষক কিছু আলু পেলেও আলুর দাম পেলেও পেতে পারেন। এদিকে এখানে দাঁড়িয়ে আছেন এমদাদ সাহেব, ইনি হলো এই কোল্ড স্টোরেজের ম্যানেজার, ব্যবস্থাপনার দায়িত্বে আছেন। আমি আপনাকে জিজ্ঞেস করব আসলে গত বছরের সাথে এবছরের একই রকম ঘটনা ঘটতে যাচ্ছে কিনা? আসসালামু আলাইকুম। গত বছর আমাদের কোল্ড স্টোরেজে প্রায় ২ কোটি টাকার উপরে ঘাটতি পড়ছে, লস হইছে। আর এ বছর আপনার আলুর যে পরিমাণ ঢুকছে, গতবারের তুলনায় একটু কম আছে। তারপরেও আলু এবার বাড়াবে কিনা তার কোনো মানে আমরা খুব চিন্তার মধ্যে আছি। তো কাজে গতবারের ঘাটতি আমাদের এখনো কাটিয়ে উঠতে না পারায় এবার আবার ঘাটতির মুখে আমরা পড়তেছি। আপনারা শুনছিলেন এমদাদ সাহেবের কথা। আসলে এখানে ২,৪৬,০০০ বস্তা আলু আছে। তার মানে কত বড় কোল্ড স্টোরেজ চিন্তা করলেই বুঝতে পারেন। আসলে এত বড় কোল্ড স্টোরেজেও পরিপূর্ণ হয়নি। আরও আলু সেখানে ঢুকতে পারত। বগুড়ার এই কোল্ড স্টোরেজ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।